তাহমিনাস কিচেনে আজকে আমি আপনাদের সাথে দিল্লির খুবই জনপ্রিয় শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবতের রেসিপিটি শেয়ার করব। প্রচণ্ড গরমে মাত্র কয়েকটি জিনিস দিয়ে আপনারাও চাইলে এই মজাদার মোহাব্বত কা শরবত তৈরি করে নিতে পারেন। চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড। পানি দিয়ে চিয়া সিডটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। চিয়া সিডটা ফুলতে ফুলতে আমি এখানে নিয়ে নিয়েছি তরমুজ। তরমুজটাকে খুবই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন যত সম্ভব তরমুজটাকে একদম ছোট করে কেটে নিতে। মোহাব্বতের শরবত তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ ফুল ক্রিম জাল করে নেওয়া ঘন দুধ। আমি এখানে 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো চিয়া সিড। মোহাব্বতের শরবতে খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার আনার জন্য আমি এখানে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া তরমুজ। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু কেটেও দেখাচ্ছি। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে তরমুজগুলো কতটা ছোট ছোট করে কাটা হয়েছে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বরফ কুচি। মোহাব্বতের শরবতটা যেহেতু আমি এখনই সার্ভ করব, তাই আমি বরফ কুচিটা এখনই দিয়ে দিচ্ছি। তবে আপনারা যখন এই মোহাব্বতের শরবতটা সার্ভ করবেন ঠিক তখনই বরফ দিয়ে সার্ভ করবেন। একটা গ্লাসের মধ্যে আপনাদেরকে একটু ঢেলেও দেখিয়ে দিচ্ছি। প্রচন্ড গরমে এমন ঠান্ডা ঠান্ডা মোহাব্বতের শরবত হলে আর কি লাগে বলুন তো। বাহির থেকে এসে যখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাবেন, মন প্রাণ কলিজা একদমই জুড়িয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে যতটাই সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দারুণ মজার।